2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরের নিস্তব্ধতা ভেঙে যখন প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে এলো কিম জং উনের নতুন ক্ষেপণাস্ত্র, তখন দৃষ্টি গিয়েছিল পেন্টাগন থেকে টোকিও পর্যন্ত বহু বিশ্লেষকের দিকে। এটি কি কেবল একটি পরীক্ষা ছিল, নাকি বড় কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত? কিম জং উন কি তবে 2026 সালেই বিশ্ব রাজনীতিতে নতুন পরিবর্তনের বার্তা দিতে চলেছেন? ভিডিওর শেষ দিকে এমন এক গুরুত্বপূর্ণ তথ্যের মুখোমুখি হতে যাচ্ছেন আপনি, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। গতকালের সেই ঘটনার পর থেকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের আকাশে সতর্কতার পরিবেশ তৈরি হয়েছে। গোয়েন্দা স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের একটি অত্যন্ত গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি সাগরে পড়ার আগেই যে বিশেষ ম্যানুভারেবল পথ অনুসরণ করেছে, তা সামরিক বিশেষজ্ঞদের গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। ভাবতে থাকুন, যদি এই ক্ষেপণাস্ত্রটি সাগরে না পড়ে কোনো জনবসতিপূর্ণ এলাকায় পড়ত, তবে আজকের সকালের হেডলাইন কি হতে পারত? কেন হঠাৎ করে জাতিসংঘ যখন নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে, ঠিক তখনই কিম জং উন এই পদক্ষেপ নিলেন? এর পেছনে কি বড় কোনো দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে? পুরো ঘটনার গভীরে যেতে ভিডিওর প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জাপান সাগরের ঠিক মাঝখানে আছড়ে পড়া এই ক্ষেপণাস্ত্রের গতি এবং প্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি তাদের আগের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে। 500 কিলোমিটার দূরত্ব খুব একটা বড় মনে না হলেও এর প্রযুক্তিতে লুকিয়ে আছে এমন সক্ষমতা, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। ভাবুন তো একবার, কেন ঠিক এই সময়েই কিম জং উন তার ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ করার নির্দেশ দিলেন? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা আশঙ্কা করছেন এর পরবর্তী ধাপ হতে পারে আরও কৌশলগত সামরিক পরীক্ষা। আমরা কি এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি? ভিডিওটি দেখতে থাকুন, কারণ এর পরে যে তথ্যটি দেব তা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যে 2026 সাল আসলে কোন দিকে মোড় নিতে পারে। রাশিয়া এবং বেলারুসের সাথে উত্তর কোরিয়ার নবগঠিত ইউরেশীয় চার্টার এখন বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পিয়ংইয়ং এখন আর একা নয়, বরং তাদের পাশে রয়েছে কয়েকটি শক্তিশালী কৌশলগত অংশীদার। গতকালের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সম্ভাব্য রুশ প্রযুক্তির প্রভাব নিয়ে ওয়াশিংটনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লক্ষ্য করুন, একদিকে মানবিক সহায়তার নামে দেশে খাবার আনার তোড়জোড়, অন্যদিকে বিপুল অর্থব্যয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি। এটি কি বিশ্ববাসীকে ভিন্ন বার্তা দেওয়ার কোনো কৌশল? আপনার মনে কি প্রশ্ন জাগছে না যে কেন আমেরিকা এখনও পর্যন্ত কেবল আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? ভিডিওর শেষ অংশে আমরা এমন একটি নথির কথা আলোচনা করব, যা আপনাকে বিষয়টি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। কিম জং উন তার দক্ষিণাঞ্চলীয় পানমুন জোনে যে আধুনিক ফ্যাক্টরি তৈরির কাজ শুরু করেছেন, তার আড়ালে কি আসলে সামরিক সরঞ্জাম সংরক্ষণের অবকাঠামো তৈরি হচ্ছে? 2026 সালের এই নতুন সমীকরণ বলছে উত্তর কোরিয়া এখন কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে। ভাবতে থাকুন, এই ক্ষেপণাস্ত্রটি যদি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হয়, তবে গোটা এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা কি বড় ধরনের চাপে পড়বে না? আপনারা হয়তো ভাবছেন এটি কেবল একটি সাধারণ পরীক্ষা, কিন্তু এর গভীরে যে জটিল কৌশল লুকিয়ে থাকতে পারে তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ পর্দা আড়ালের গুরুত্বপূর্ণ তথ্যটি এখন আপনার সামনে আসতে যাচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। শেষ কথা হলো, উত্তর কোরিয়ার এই 500 কিলোমিটারের সফর কেবল সাগরে গিয়ে শেষ হয়নি, বরং এটি নতুন এক ভূ রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সামনের মাসে হতে যাওয়া সেই আলোচিত দলীয় কংগ্রেসের আগে কিম জং উন কি বড় কোনো সামরিক ঘোষণা দিতে পারেন? আমরা কি বৈশ্বিক উত্তেজনার একটি নতুন ধাপ প্রত্যক্ষ করছি? মনে রাখবেন, আজকের এই সামরিক মহড়া আগামী দিনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। কিম জং উনের পরবর্তী কৌশল কি হতে পারে এবং কেন তিনি হঠাৎ করে এত সক্রিয় হয়ে উঠলেন, তা নিয়ে বিশ্লেষণ চলতেই থাকবে। এই ভিডিওতে যে তথ্যগুলো তুলে ধরছি তা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র ধরে সংগৃহীত। আমাদের উদ্দেশ্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বা আতঙ্ক ছড়ানো নয়, বরং উত্তেজনা বাড়লে সাধারণ মানুষের জীবন কতটা অনিশ্চয়তার মুখে পড়ে সেই মানবিক দিকটি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় সংঘাতের চেয়ে কূটনৈতিক সমাধান এবং বিশ্ব শান্তির পক্ষে। এই ভিডিওটি কেবল গবেষণামূলক এবং শিক্ষামূলক আলোচনার জন্য তৈরি করা হয়েছে।
আজকের এই ভিডিওর শেষ তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অন্যদেরও সচেতন করতে ভুলবেন না। ধন্যবাদ।